বন্ধুরা আমার কিন্তু মটন পুরোপুরি রেডি হয়ে গেছে। তো খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা নমস্কার, আজকে আমরা চলে এসেছি সুন্দর একটা রেসিপি নিয়ে। তো সবাই কেমন আছেন? বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখো গ্রামীণ স্টাইলে, গ্রামীণ পরিবেশের স্টাইলে আজকে আমরা বানিয়ে দেখো তোমাদেরকে দেশি স্টাইলে শুকরের মাংসর একদম ঝালকারি রেসিপি। তো আজ সকালে আজকে আমি গোপালনগর হাটে গেছিলাম, সেখান থেকে এসে একদম সুন্দর ফ্রেশ মাংস নিয়ে এসেছি। আজ আমি সেটাই তোমাদেরকে বানিয়ে দেখাবো রান্না করে। তো চলো বন্ধুরা আমরা চালু করি। বন্ধুরা এই দেখে নাও সুন্দর একদম টাটকা মাংস। বন্ধুরা এখন আজকে মাংসগুলোকে আমরা ভালো করে ধুয়ে নেব, ভালো করে আমরা সুন্দর করে ধুয়ে নেব। বন্ধুরা এই দেখুন একদম টাটকা মাংস আমি ভালো করে ধুয়ে এনেছি। গ্রামে যেমন রান্না করে ঠিক তেমনই আমি আজকে বানাবো। খুব মশলা কিন্তু টেস্ট একদম অসাধারণ হবে। এখন আমরা মাংস ম্যারিনেশন করব। তো প্রথমে মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা লবণ হালকা, আর তারপরে দেবো আমরা হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর হালকা ধনে পাউডার। আর ওর মধ্যে আমরা দেবো পরিমাণ মতন বন্ধুরা আদা রসুন বাটা দিয়ে এটাকে হালকা করে আমরা ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য, কারণ মশলাগুলো ভালো করে ঢুকে যাবে ওতে। তারপরে আমরা 10 থেকে 15 মিনিট পরে ওটাকে আমরা বানাবো। বন্ধুরা আমরা কী কী নিয়েছি একবার আমি তোমাকে হালকা ছাটি থেকে দিয়েছি। এটা বন্ধুরা 1 বাটি 2 থেকে 3টে পেঁয়াজ বাটা, 1 বাটি শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট শুকনো লঙ্কা বাটা, আর এখানে নিচে কিছু খাড়া মশলা, কিছু দারচিনি এলাচ লং, আর কটা 2 থেকে 3 শুকনো লঙ্কা, আর কিছু তেজপাতা। তেল ছিল, হালকা তেল ঢেলে দিচ্ছি। আমরা মাংস কষানো চালু করবো। তো প্রথমত আমি দিয়ে দিচ্ছি হালকা জিরে, আর আমার বাড়ির যে আমি রেখেছিলাম খাড়া মশলা। তেলের মধ্যে আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজ বাটা। বন্ধুরা পেঁয়াজ আমার হালকা কষানো হয়ে গেছে, তো সেই জন্য আমি দিচ্ছি এবারটা আমার শুকনো লঙ্কা বাটা 1 বাটি আমি এবার ঢেলে দিয়েছি। আমি দেবো হালকা পরিমাণ আদা রসুন বাটা। তো যথারীতি আদা রসুন বাটা আমি আগে দিয়েছিলাম, সেই জন্য আমি হালকা একটু এখন কম ইউজ করবো আদা রসুন বাটাটা। আমি বন্ধুরা আমার পেঁয়াজ বাকি সব মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি যে ম্যারিনেট করেছিলাম যে আমি মাংসটা, সেই ম্যারিনেট করা মাংস কিন্তু এখন আমি এর মধ্যে আমি ঢেলে দেবো। বন্ধুরা এই স্টেপটাই কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যত ভালো কষাবেন মাংস তত ভালোই কিন্তু টেস্ট হবে। তো বন্ধুরা তোমরা একবার দেখো আমি যে আমার যে ম্যারিনেট করা মাংস ছিল সেটা আমি ঢেলে দিয়েছি। সেই জন্য অন্তত 10 থেকে 20 মিনিট কিন্তু আপনাকে মাংসটাকে কিন্তু কষাতে হবে সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় কষানো হচ্ছে। যে জল ভাবটা আছে এই জল ভাবটা কিন্তু থাকলে আবার হবে না। যতক্ষণ আমার হালকা তেল না বেরোয় ততক্ষণ আমাকে হালকা কষাতে হবে। রেখেছিলাম, তো মাঝখানে আমি পাশের বাটিতে আলুগুলো হালকা আমি ভেজে নিচ্ছি, তারপরে এই মাংসটা আমি ঢেলে দেবো। বন্ধুরা আমি আলু মাংস ঢেলে দিচ্ছি, আমার ভাজা আলু। বন্ধুরা এখন আমি মাংসটার পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। আমি আমার পরিমাণ মতন 30 থেকে 40 মিনিট রান্না করব। চেষ্টা করবেন মাঝে মাঝে নেড়ে দিতে পারেন, যেন দেখবেন যাতে মশলা নিচে না লেগে যায়। তো সেটা আপনার ধ্যান রাখবেন। বন্ধুরা আমার মাংস দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার এসছে। আমার মাংস পুরোপুরি রেডি হয়ে গেছে। তো লাস্টে আমার হালকা আমি একটু গরম মশলা পিষেছিলাম, হালকা একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে আমার রান্না কিন্তু পুরোপুরি ফাইনাল হয়ে গেছে। বন্ধুরা এইভাবে সুন্দর বাড়িতে বসে সুন্দরভাবে আপনারা বাড়িতে বসে ভালো করে বানাতে পারবেন আমার ভিডিওটা দেখলে। তো
তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে সাহায্য করেন বন্ধুরা। আবার দেখা হবে সুন্দর একটা নতুন ভিডিওর সাথে। বন্ধুরা এখনকার মতন জয় হিন্দ বন্ধুরা, নমস্কার।